ভিডিও তো আমরা আপলোড করি, লাইভও আপলোড করি, কিন্তু লাইভের যে জিনিসটার জন্য ভিডিও ভাইরাল হয় না, লাইভের এক্স্যাক্ট ভিডিওগুলো ভাইরাল হয় না, তার কিন্তু আগের দিন আমি সেটিংস অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি বলতে চলেছি যে ভিডিও কিভাবে ভাইরাল করবে, তার জন্য যে সেটিংসগুলো মেন ইম্পর্টেন্ট তোমাকে আপলোড করতেই হবে, এবং সেই আপলোডের পিছনে যে সেটিংসগুলো অন করতে হবে সেইগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো অনেকের ক্ষেত্রে আমার কাছে অনেক কমেন্টস এসছে যে দিদিভাই তোমার বলা সেটিংসগুলোর মধ্যে অনেকগুলো কিছু যেগুলো বাদ রয়েছে, তুমি এর আগের দিন বলবে বলেছিলে, সেগুলো বলোনি। তো আজকে প্লিজ আমাদের একটা ভিডিও করে দেখো। অনেকে কিন্তু কমেন্টস করে জানিয়েছো, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই ভিডিওটা করছি, এবং যারা জানো না তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। যে ভিডিও আপলোডের সময় মেন যে সেটিংসগুলো থাকে সেইগুলো যদি প্রপারলি আপলোড না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিও জীবনেও ভাইরাল হবে না। মানে সঠিক মানুষের কাছে, সঠিক পার্সনের কাছে তোমার ভিডিওটা তো পৌঁছতে হবে, যে তারা সত্যি তোমার ভিডিওটা দেখবে। এমন নয় যে সাবস্ক্রাইব করে বেরিয়ে গেল, তোমার ভিডিওর জীবনেও দেখলো না, সেরকম নয়। অরিজিনাল এবং পারফেক্ট সেই সমস্ত সাবস্ক্রাইবারের কাছে পৌঁছতে হবে তোমার ভিডিওটা, যারা কিনা তোমার ডেইলি ভিডিওসগুলো আপলোডেড হয়েছে কিনা, বা অনেকে কমিউনিটির মধ্যেও পোস্ট করে, কমিউনিটি পোস্টেও পোস্ট করে, সেইগুলোর জন্য ওয়েট করে থাকা, সেই রকম পারফেক্ট সাবস্ক্রাইবার দরকার। তার জন্য তোমার ভিডিওর কিন্তু সেটিংস কিছু আছে, সেই সেটিংসগুলো কিন্তু অন করতে হবে ভিডিও আপলোডের সময়, তাহলেই সেই সঠিক নিয়মে সঠিক পার্সনের কাছে কিন্তু তোমার ভিডিও পৌঁছবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখাই কীভাবে সেই ভিডিও প্রপারলি আপলোড করলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স আছে। তো পাশে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনটা, কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিনে দেখে নিই। এখানে ফার্স্টে দেখছো আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর এখানে প্লাস আইকন যেটা আছে নিচে, প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করলাম, করার পরে ভিডিওসে আসলাম। ভিডিওসে আসার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করলাম, ধরো এই ভিডিওটা সিলেক্ট করছি, কারণ একটা শর্টের মধ্যে ভিডিও আছে। এখানে দেখো দুটো অপশান দেখাচ্ছে, যারা মনে করছো শর্টস আপলোড করবে তারা এখানে এডিট ইন্টু শর্টস থেকে করতে পারো, যারা ব্লগে করবে তারা নেক্সটে ক্লিক করবে। তো আমি এখানে ব্লগে করবো, তাই নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে এই পেজটা হচ্ছে মেন পেজ। প্রত্যেকটা জিনিস একটু প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভুল হয়ে গেলে কিন্তু বুঝতে পারবে না। ফার্স্ট অপশান কি বলেছে, এই যে মিররটা রয়েছে এইটা হচ্ছে মেন মিরর। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে থাম্বনেল হচ্ছে যে কোনো ভিডিওর মিরর অপশান। এই থাম্বনেল দেখে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়, তোমার ভিডিও মানুষ দেখতে ইন্টারেস্ট পায়। তো এখানে দেখো ফার্স্ট অপশান একটা রয়েছে পেন্সিল আইকন। পেন্সিল আইকনটা ক্লিক করার পর এরা কিন্তু তোমার প্রোফাইলে নিয়ে চলে যাবে। তো যে কোনো একটা তোমাকে আমি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি, তোমরা কিন্তু থাম্বনেলটা প্রপারলি সেট করবে। যে ভিডিও রিলেটেড দিচ্ছ সেই ভিডিও রিলেটেড কিন্তু থাম্বনেল সেট হবে। নেক্সট চলে আসছি টাইটেলে যে কোনো একটা তুমি টাইটেল দিয়ে দিতে পারো, ইন্টারেস্টিং টাইটেল, আই ক্যাচি টাইটেল, যাতে মানুষের চোখে লাগে। ধরো আমি এখানে দিয়ে দিলাম বিউটিফুল সিনারি। আমি এখানে দিয়ে দিলাম যাতে বিউটিফুল সিনারি মানুষের চোখে লাগে, বা এরকম আই ক্যাচি কিছু টাইটেল। নেক্সট হচ্ছে অ্যাড ডেসক্রিপশন তুমি ডিটেলসটা দিয়ে দিলে, যে ভিডিও রিলেটেড দিচ্ছ, প্লাস কিছু হ্যাশট্যাগ দেবে, কিছু মেল আইডি দিলে, কিছু কন্ট্যাক্ট ইনফরমেশান দিলে, আরও যদি চ্যানেলের লিঙ্ক থাকে সেগুলো কিন্তু তুমি এখানে পেস্ট করে দিলে। নেক্সট ব্যাকে গেলাম, যাওয়ার পর এখানে মেন যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ভিজিবিলিটি অলওয়েজ যেন আনলিস্টেড থাকে। কোনোভাবেই এটা পাবলিক প্রাইভেট শিডিউল করতে পারো। শিডিউল সেক্ষেত্রে হচ্ছে যেটা তোমার আপলোড করবে কি 24 ঘন্টা পর আপলোড করবে, সেক্ষেত্রে কিন্তু শিডিউল করে রাখতে পারো। তো এক্ষেত্রে আমি আনলিস্টেড করে দিলাম। আনলিস্টেড কিন্তু অবশ্যই তোমরা করবে, আনলিস্টেড ছাড়া ভিডিও কিন্তু কোনোভাবেই ভাইরাল হবে না। প্রথমে যাতে ভুলভাল এডিট হয়ে গেলে তখন কিন্তু সেটা পাবলিক হয়ে গেলে মুশকিল হবে। নেক্সট চলে আসছে অডিয়েন্সে দুটোই যাতে নো থাকে, একবার দেখে নেবে দুটোই নো। অনেকে যাতে কিডস চ্যানেল থাকে তারা আমাকে জিজ্ঞেস করে দিদি ভাই আমি কি তাহলে কিডস অপশান সিলেক্ট করবো? না, করবে না, নোতেই করবে। ভিডিও ভাইরালের জন্য অলওয়েজ নোতেই দরকার। নেক্সট ব্যাকে গেলাম লোকেশন আমি সাধারণত দিই না। লোকেশন ইউটিউব যেখানে বেটার মনে করে আমার ভিডিও আমার ল্যাঙ্গুয়েজ থেকে, সেইখানেই তারা আমার ভিডিও প্রোভাইড করুক, এটাই আমি চাই। পারফেক্ট কোনো দিই না। অনেকে দেখো নিজের এরিয়া বেসিসে একটা কিন্তু লোকেশন দিয়ে দেয়, মানে যে লোকেশানে থাকে সেই লোকেশানে দিয়ে দেয়, এটা কিন্তু ভুল জিনিস। সে তার বাইরে আর কেউ পাবে না ভিডিও। তো সেই জন্য লোকেশান আমি দিই না, যাতে ইউটিউব বুঝে সেটা কিন্তু দিই। নেক্সট প্লেলিস্ট অপশানে দেখো এখানে আমার অলরেডি প্লেলিস্ট করা আছে। যাদের প্লেলিস্ট করা নেই তারা আমার প্রিভিয়াস লাইভ ভিডিওগুলো দেখো, সেখানে কিন্তু বলে দিয়েছি কীভাবে প্লেলিস্ট অ্যাড করবে। করার পর আমি এখানে ডান করলাম। নেক্সট শর্ট রিমিক্সিংয়ে অলওয়েজ ফার্স্টেরটা সিলেক্ট করবে, যাতে তোমার ভিডিও সাউন্ড ভিডিও কেউ যাতে রিমিক্সে ইউজ করতে পারে, সেক্ষেত্রে যাতে অ্যালাউ থাকলে বেটার হয়, এতেও কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্সেস 100%।
নেক্সট হচ্ছে তোমার যদি প্রমোশন লেভেল, তোমার যদি ভিডিওটা কোনো প্রমোশন বেসিস হয়, কোনো টাকা পাচ্ছ তুমি এই ভিডিওটা করার জন্য, সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস করবে, যদি না হয় কিছু করার দরকার নেই, বেরিয়ে যাবে। নেক্সট অল্টার্ড কন্টেন্ট। অল্টার্ড কন্টেন্ট যদি তোমার এআই দ্বারা এডিটেড ভিডিওস হয় তাহলে সেক্ষেত্রে তুমি অল্টার্ড কন্টেন্ট করতে পারো, ইয়েস করতে পারো। আর যদি না হয় কিছু করার দরকার নেই, নো করতেও পারো, নাও করতে পারো, আমি কিছু করি না। কমেন্ট সেকশানটা হচ্ছে মেন। কমেন্ট সেকশানে দেখে নেবে এটা অন আছে কি না, এটা অবশ্যই অন থাকতে হবে। আর নিচে কমেন্ট মডারেশনটা অলওয়েজ যাতে এই যে নান অপশানটা যাতে সিলেক্ট থাকে এটা কিন্তু একবার দেখে নেবে। ওকে, নেক্সট আমার এখানে সমস্ত এডিট ডান। দেন আমি ব্যাক করলাম, করার পর এটাকে আমাকে আপলোড দিয়ে দিতে হবে, এখানে আপলোড অপশানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আপলোড হয়ে গেলে কিন্তু তোমার কাজ শেষ নয়, তুমি এখান থেকে বেরিয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর একটু সময় নেবে, নিয়ে আপলোড হয়ে যাওয়ার পর বেরিয়ে গিয়ে তুমি সরাসরি চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। আমি ওয়াইটি স্টুডিওতে আমার অন্য একটা ভিডিও দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো ফার্স্টের এই অপশানটা, এইখানে যাওয়ার পর ধরো আমি এখানে পেন্সিল আইকনের উপরে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে আমি ক্লিক করব। করার পর এখানে দেখো নিচে কিন্তু এই ভিডিওটার এডিট ভার্সন চলে আসবে। তো এখানে যা যা আছে এগুলো তো অলরেডি আমরা ইউটিউব থেকে ফিল আপ করেইছি, কিন্তু মেন যেটা আছে সেটা হচ্ছে এই যে মোর অপশানের মধ্যে ট্যাগস আছে। অ্যাড ট্যাগসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যাড ট্যাগস, এই অ্যাড ট্যাগসটা কিন্তু বুঝে বুঝে ট্যাগগুলো দেবে। যে রিলেটেড ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড ভিডিওসের উপর ট্যাগ দেবে, কিছু ভাইরাল চ্যানেলের ট্যাগ দেবে, যাতে ভাইরাল চ্যানেলটা তাদের কাছে পৌঁছে, মানে তাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা তোমার ভিডিওটাও তাদের সাথে সাথে পায়। তো কিছু সেই ভাইরাল চ্যানেলের ট্যাগগুলো দেবে। আর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারো, তোমার যা ক্যাটাগরি, আমার যেমন এডুকেশন রিলেটেড ক্যাটাগরি, আমার এডুকেশন সিলেক্ট করা আছে। তোমার যদি কুকিং থাকে কুকিং সিলেক্ট করবে, এটা অটোমেটিক সিলেক্ট করা থাকে। নেক্সট এইটা একবার সিলেক্ট করে দিতে পারো। এইটা সিলেক্ট করা মানে হচ্ছে তোমার কত ভিউজ আসছে সেইটার উপর কিন্তু টিকমার্ক অপশান থাকবে। বাস, এখানে আর তোমার কিচ্ছু করার নেই। নেক্সট তুমি ব্যাক করবে, করে এখানে তুমি পুরোটা সেভ করে দেবে। সেভ করে দিলেই কিন্তু তোমার ভিডিওর এডিট অপশান কিন্তু ডান। ওকে, গেল কী করে তোমার ভিডিও ভাইরাল হবে। এই সেটিংসগুলো যেগুলো দেখালাম এগুলো যদি মেন ঠিকঠাকভাবে আপলোড করতে পারো, এবং যেটা অন করার নয় সেটা অফ করে দাও, যেটা অফ করার নয় অন করে দাও, তাহলে ভিডিও ভাইরাল হবে না। যেটা অন করার অন করতে হবে, যেটা অফ করার অফ করতে হবে। তো সেরকম হলে প্রথম থেকে ভিডিওগুলো আবার একবার দেখে নেবে আমার, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমার এই ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, সবার কাছে পৌঁছে দেবে, লাইক কমেন্টস করবে, কমেন্টস করলে এনকারেজ পাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।